শীতকালে তো অনেক রকমেরই সবজি পাওয়া যায়, তার থেকে নানান রকম রেসিপি করা যায়। তার মধ্যে থেকেই আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। এটা কেউ বুঝে উঠতে পারবে না এটা কী দিয়ে বানাচ্ছি। নমস্কার, রসনার বাসনাতে আমি দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি হাফ বাঁধাকপি নিয়ে নিয়েছি, তার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। এটা এবারে আমি খুব মিহি করে কেটে নেব। এটা আমি চপারে চপ করে নেব খুব মিহি করে। এখানে আপনারা চাইলে গ্রেটার দিয়েও বানিয়ে নিতে পারেন। খুব মিহি করে কাটলে কি হবে, খাওয়ার সময় কেউ বুঝে উঠতে পারবে না যে এটা কী দিয়ে বানাচ্ছেন, কারণ অনেকেই বাঁধাকপি পছন্দ করে না। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিলাম, আর জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছুটা, স্বাদ মতো চিনি দিলাম, আর আদা বাটা দিচ্ছি। এখানে আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি। চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচি বা রসুনও দিতে পারেন, আমি আদা দিয়েই এটাকে বানাচ্ছি। এবার এর মধ্যে আমি 3-4 চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি, আর দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও 3-4 চামচের মতন দেব, দিয়ে এটাকে চটকিয়ে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের জল দেব না, জল ছাড়াই এটা খুব ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে বানালে এটা খুব ভালো লাগবে খেতে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন, বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো রকম ফারাক হবে না। আমি ভালোভাবে এটাকে চটকিয়ে মেখে নিচ্ছি। একটু টাইট করে মাখতে হবে, মেখে কিন্তু এটাকে কোনো রকম রেস্টে রাখা যাবে না, কারণ এর মধ্যে চিনি আর নুন আছে, তার থেকে জল বেরিয়ে যেতে পারে। তাই বানিয়ে সঙ্গে সঙ্গে এটাকে গোল বলের মতো বানিয়ে নিতে হবে। এখানে আমি গোল বলের মতো বানাচ্ছি, আপনারা চাইলে আপনাদের মনের মতন এটাকে তৈরি করতে পারেন। এখানে ছোট ছোট আমি বল বানিয়ে নিচ্ছি, যে বাঁধাকপিটা মেখে রেখেছি সেখান থেকে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্তগুলোকে বানিয়ে নেব। এবার এর মধ্যে এই বলগুলোর মধ্যে আমি একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা, যখন আমি নুন হলুদ সমস্ত দিয়েছি, ওখানে বাদামের কুচিও দিতে পারেন যদি ভালো লাগে আপনাদের। এবার আমি কি করছি, এই বলগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি। এভাবেই একটা হালকা কোট করে নিচ্ছি। এভাবে কিন্তু বেশি মোটা করার দরকার নেই, হালকা একটা কোট করে নিচ্ছি। সমস্তগুলো এভাবেই বানিয়ে নেব। সমস্তগুলোর মধ্যে কিশমিশ দিয়ে দেবো, কারণ খাওয়ার সময় কিশমিশ একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে, তাই কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এভাবে বানিয়ে নিয়ে আমি এটা একটা তাওয়ার মধ্যে ভেজে নেব। এখানে চাইলে আপনারা কড়াইতেও ভেজে নিতে পারেন সামান্য তেল দিয়ে। আমি এটা এইভাবে ইডলি মেকারে ভেজে নেব। এর মধ্যে সামান্য আমি তেল দেবো, কারণ এটা তাহলে খুব কম তেলে ভাজা হয়ে যাবে, তাই আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে এবার এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। সমস্তগুলোই এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেব। এভাবে ভাজলে কিন্তু বেশি তেল লাগবে না, খুব অল্প তেলেই হয়ে যাবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি আমি। এবার দেওয়া হয়ে গেছে সব। এবার ঢেকে দেবো, ঢেকে 5 মিনিটের মতো রাখবো। একটা সাইড ভাজা হয়ে গেলে পর আমি উল্টে আরেকটা সাইড দিয়ে দেবো। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি হালকা হাতে আর একটা সাইড উল্টে দিচ্ছি। কারণ এই বলগুলো খুব নরম আছে, তাই আলতো হাতে নাড়াতে হবে। এবার উপর থেকে আমি আবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে লাল করে আমি এটাকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আবার আরেকটা সাইড। চতুর্দিকটা আমি লাল লাল করে ভেজে নেব, চতুর্দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভেজে নেব। এখানে চাইলে আপনারা ছাকা তেলেও ভাজতে পারেন, সেক্ষেত্রেও খেতে খারাপ লাগবে না, আরও বরং ভালো লাগবে। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি সমস্ত কোফতাগুলোকে তুলে নিচ্ছি।
দেখুন ঠিক এইরকম হয়েছে। এটা চায়ের সাথেও আপনারা খেতে পারেন বা ডালের সাথেও খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আমি গ্যাসের উপর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1.5 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে পর তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়নের জন্য দেব। তেলটাকে একটু গরম করে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এটা আর মিক্সির বাটির মধ্যে বড় সাইজের একটা টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাকে খুব মিহি করে আমি পেস্ট করে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে পর একটা শুকনো লঙ্কা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এটা লাল করে ভেজে নিয়ে এবার ওই যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে তেলের সাথে মশলাটাকে আমি ভেজে নেব। ভালোভাবে আমি এই মশলাটাকে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, এবার লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম। চিনি দিলে টেস্টটা অপূর্ব হবে, তাই চিনি দিলাম। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি মশলাটার সাথে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো। এবার এর মধ্যে আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি জল দেব না বেশি, আরও অল্প একটু জল দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে ভালোভাবে কষে যায় এবং কাঁচা গন্ধটা চলে যায়। ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের মতন। মশলাটা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আবার নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে। এখানে কিন্তু আমি জল দিয়ে একটুও রান্না করব না, যেটুকু জল দিয়েছিলাম আগেই দিয়েছি, আর দেব না। এবার আমি গরম করে রাখা আগে থেকে দুধ ছিল আমার ঘরে, সেখান থেকে আমি 1 কাপের মতন দুধ দিয়ে দিলাম। এটা দুধ দিয়ে যদি রান্না করেন এটা কিন্তু খেতে খুব ভালো হবে। এখানে আমি টক দই বা ক্রিম দেব, টক দই বা আর অন্য কিছু দেব না। এভাবেই দুধ দিয়ে এটা সম্পূর্ণ রান্না হবে। এবার আবার গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিটের মতো রাখবো। এবার তৈরি হয়ে গেছে দেখুন গ্রেভিটা। উপর থেকে আমি এবার কোপ্তাগুলোকে দিয়ে দেবো, যে বাঁধাকপির কোপ্তাগুলো বানিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে একবার রান্না করে দেখবেন, এই রেসিপিটা দুর্দান্ত হয়। ভাত, রুটি, পরোটা, লুচি যার সাথেই খান না কেন বা পোলাও, খুব ভালো লাগবে খেতে। যারা বাঁধাকপি খান না তারা বুঝেই উঠতে পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে। আমি উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, তার জন্য ক্রিমটা দিচ্ছি, ক্রিমটা না দিলেও চলে। এভাবে একবার বানিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তৈরি হয়ে গেল বাঁধাকপির কোপ্তা কারি। আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে।